আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমিও দেখবো তোমাদের কেমন হেনস্থা হয়, আমিও দেখি কে আমায় বের করতে পারে। আমি কোথাও যাব না। খবরদার করে দিচ্ছি, আমার এই ছেলেকে না তুমি স্বামী আর করবে না, তোমার কেউ নয়। ও আমার কেউ নয়, তো আমার মাথায় এই সিঁদুর পড়ালো কে? সেই রাত্রির বেলা আমার সঙ্গে 7 পাক ঘুরে আমাকে বের করলো কে? আমার দায় নিল কে? আমার সঙ্গে জীবন কাটাবার প্রতিজ্ঞা করলো কে? কে করলো এসব? বলো, কে করলো? ছিল তো তোমার বাড়ির লোক সেখানে, তাদের শুধু সেখানে ছিলেন, তারা ছিল, তাদেরকে শুধু। কি হলো? এরকম সে দিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? কিছু তো বলো। তোমার মুখে তালা কেউ মেরে দেয়নি নাকি বোবাই ধরেছে তোমাকে? কি লাজু, চুপ কর, চুপ করে বলছি, চুপ কর। মানে তুমিও চুপ করে আছো, আমিও চুপ করে থাকবো? তাহলে আমাদের কথাগুলো বলবে কে? তুমি যা বললে তা তো সত্যি হয়ে গেল ময়ূরদি। লাজু যে সত্যি এ বাড়িতে আসতে পারে আমি তো ভাবতেও পারিনি। এখন কি কেলেঙ্কারি হবে বুঝতে পারছো? ছোটদাকে দেখো কিরকম চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা এত দূর এলো, ওর বাড়িতে এলো, এখনো সুদেবুর মায়ের ওপর কোনো কথা বলবে না, কোনো কথা না। আরে কি হলোটা কি? সে মোড়ের মাথার থেকে তোমাদের গলা শুনতে পাচ্ছি। এত হইচই কিসের? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? ডাকাতি পড়েছে বটে, তবে মেয়ে ডাকাত। এই তো সেই মেয়ে। ও এখানে কি করছে? সেই মেয়ে বলছো কেন? আমার একটা নাম আছে তো, লাজবন্তী, লাজু। সে নাম তোমরা জানো নে তেমনটাও নয়। শুনলে এই রাস্তার মেয়েটা কোত্থেকে এসে আমার ভিটেতে এমন উজ্জুত করছে, নিজের চোখেই দেখো না। খবরদার, রাস্তার মেয়ে বলবে না। এই তুমি কথা বলবে না বলদেবের মা। এই তোকে এখানে কে নিয়ে এলো? তোর সেই প্রচন্ড বকটা কই? সে কই? না, আমার বাপ নিয়ে আসেনি। আর আমার বাপ যদি পাষণ্ড, তুমি কি? তুমি তোমার ছেলের বিয়ে আমার সঙ্গে দিলে আর এক রাতের মধ্যে আমাকে ট্যাগ দিয়ে দিলে। তোমাদের জন্য আমার জীবনটা ওলটপালট হয়ে গেল আর আমার বাপ পাষণ্ড। আমি খারাপ? সে রাত্রি ডাকাত কি আমাকে বলে কয়ে পড়েছিল নাকি আমি ইচ্ছে করে তাদের সঙ্গে পালিয়ে যাই? তোমার সঙ্গে তর্ক করার প্রবৃত্তি আমার হচ্ছে না। তোমার পাষণ্ড বাপের সঙ্গে না তোমাকে নিয়ে যা ফসলার হবার হয়ে গেছে। আরে তুমি তো সেই যে প্রথম রাতে যাদের বাড়িতে গেছিলে সেখানে নাকি তুমি বউ হয়ে থাকছো। এইখানে আসার মতলবটা কি? হ্যাঁ, যাও, যেখানে থাকছিলে সেখানে চলে যাও। আর কোনো অশান্তি করবে না বলে দিলাম। আমি কোনো অশান্তি করছি নে। আমি আর কারোর বউ নয় গো, আমি তোমার ছেলের বউ। সেই রাত্রিরে যখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, একজন আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তারা অনেক দয়া করে
আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। তোমার লজ্জা করে না? তোমার ছেলের বউ আর কারোর বাড়িতে আশ্রিতায় পড়ে আছে, এটা তোমার মানে লাগে না? সেই একটা রাতের ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে কেন? আমি আর কোনো শাস্তি গ্রহণ করব না। আমি আর কারোর বাড়িতে আশ্রিতা হয়ে থাকবো না। আমি এখানে থাকতে এসেছি, এখানে থাক। এই মেয়ে, খবরদার করে দিচ্ছি, কথায় কথায় আমার ছেলেরে না তোমার স্বামী স্বামী করবে না। তুমি আমাদের কেউ নও। সেই কথাটা যে সত্যি না সেটা সকলে জানে। তোমার ছেলে আমার মাথায় সিঁদুর পরিয়েছে, তোমার ছেলে আমায় পথে ফেলে পালিয়েছিল। যা করেছিল সেসব এতদিনে কাটাকুটি হয়ে গেছে। তুমি তো প্রথম রাতে তাদের বাড়িতে গেছিলে, আর তাতেই গায়ের লোক আর মোড়লেরা বলেছিল ত্যাগ দিতে। এতদিন তো সেখানেই ছেকেছিলে। এখন মোড়লেরা এসে যদি দেখে না তুমি আমাদের বাড়িতে এসছো, তোমাকে জ্যান্ত পুঁতে দেবে। আমাদেরও হেনস্থার শেষ থাকবে না। বেশ, তবে তাই হোক, দেখ পুঁতে। আমিও দেখবো তোমাদের কেমন হেনস্থা হয়। আমিও দেখি কে আমায় বের করতে পারে এখান থেকে। আমি কোথাও যাব না। আসুক তোমাদের গায়ে, আসুক সবাই। পাশিম এসো, একটু চুপ করে, একটু ঠান্ডা হও। সুদেব, এদিকে এসো। চুপ করে কেন দাঁড়িয়ে আছো তুমি? চুপ করে কেন দাঁড়িয়ে আছো মুখ লুকিয়ে? তুমি বেটা ছেলে মানুষ, তোমার বউয়ের অপমান করছে ওরা সবাই, ওর অপমান হচ্ছে। তুমি জানো না ও কার জন্য এসেছে এখানে? তুমি জানো না? যাও, তুমি গিয়ে তোমার বউয়ের পাশে দাঁড়াও, যাও। এই মৌরাকে, তুই আমার ছেলের কানে কি পুষ্পন্ত দিচ্ছ শুনি? দেখো, ওই মেয়ের পক্ষে একটাও কথা যেন ও না বলে। ওকে এমন কোনো কিছু শেখাবে না। তোমাকে বারবার আমি সাবধান করেছি আমাদের পরিবারের ব্যাপারে কোনো কথাটি তুমি বলবে না, তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, তারপর এই তুমি আর এই মেয়ে দুজনে মিলে বাইরে গিয়ে একসঙ্গে দেখো, তখন দুজনে মিলে বন্দি করো কোন। কি এখানে গ্যাট হয়ে বসে পড়লে যে? ওঠো 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 ওঠো, বেরো বেরো এখান থেকে, ওঠো। উঠবো নে সে তো বলে দিল। তোমাদের তোলার হলে তুলে ফেলে দাও বাইরে।